নবীকে দিলাই খিলা সর্বঙ্গ জুড়িয়া তখ্ত সারি বনে গেলেন রহিমাকে লইয়া 18 বছর পরে ফিরি করিলা সিংহাসন দান কে পারে বুঝিতে তোমার শান আল্লাহ কথা মন খাও আমি রিশতা হলাম নবী আইয়ুব রে ডাক দেও আইয়ুব আলাইহিস সালাম রে ডাক আমি আল্লাহ কইবা আইয়ুব রে আমার বন্ধা আমার গুলামি করছে না নামাজ পড়ছে না কইছে বেমার আছে তুমি বেমার পড়ছ না নিয়ে হদ্দি আইয়ুব নবী আল্লাহ দরবারে ডাক আইবা বারে লাই আপনার জাত সাক্ষী আমি এত শান্তিতে আসলাম এত আরামে আসলাম খানি বনি বিবি বাচ্চা ধন সম্পদ কিচ্ছুর অভাব আছিল না হঠাৎ করে আতর মাঝে ফুক হইল শরীর খাওয়া আরম্ভ করলো মনের মাঝে আইলো দেখাই গেছে যেটা খাইলাম খাওয়াত লাগিয়া লগে ইয়া জীবাণু দেওয়া শুরু হয়ে দিল রাখা লাগিয়া খবর কয় নবী ময়দানের মাঝে হাজার হাজার বকরির বাল উটর বাল মরিয়া সাফ হয়ে গেছে রাখালদের জবাব দিলাম আল্লাহ দেওয়ারে আল্লাহ সিধা গেছে দুঃখিত হইবার কিছু নাই আপন যখন সাড়ি সাড়ি যাওয়ার শুরু হয়ে গেল বিবি বাচ্চা আপন যখন সবে আস্তে আস্তে ছাড়িয়া যাওয়া শুরু করিলাই এমন হইল ঘরের ভিতরে 1 দিন 2 দিন 3 দিন হয়ে গেল খালি খালি নাই হায় হায় কঠিন দিন নবী আইয়ুব আলাইহিস সালাম গ্রাম্য মানুষ হলে আইয়ুব নবীর বেমার চড়াই যাইব ও রহিমা তোমার স্বামীর লইয়া তুমি জঙ্গল বাসিও আমরা গ্রামের বেমারি বানাই না আল্লাহ নবী বাধ্য হইয়া বিবি রহিমা আল্লাহ নবীর দিয়া জঙ্গল আল্লাহর বান্দি একমাত্র বিবি রহিমা ছাড়া সব মায়ের মানুষকে ছাড়িয়া যায় গিরে ভাই আল্লাহর বান্দি হযরত আইয়ুব নবীর লোক ছাড়েন না তার মনের মাঝে একটা কথায় কাজ করে কিন্তু আল্লাহর পয়গম্বর কিন্তু আল্লাহর নবী আমি বিশ্বাস করি আল্লাহর নবীর আল্লাহ পরীক্ষা ফলাইছেন একদিন আল্লাহর নবী পরীক্ষা পাশ করিলে আল্লাহ শান্তি করে যাইব আর যদি আল্লাহর নবী এই আলোচ মৌত হয়ে যায় আমার সার্থক হয়ে যাইব এই ক্ষণিকর জিন্দেগি শেষ হয়ে গেলে কিয়ামতের ময়দান আল্লাহ একজন নবীর স্ত্রী বানাই আল্লাহ আমার জান্নাতি বানাইব আল্লাহর বান্দি দিনে রাইতে পরিশ্রম করে অনেক ঘটনা ঘটি গেল গো ভাই শেষ পর্যন্ত নবী আইয়ুব আলাইহিস সালামের শরীর এই পর্যায়ে যে উপস্থিত হয়ে গেল হযরত আইয়ুব নবী উবাইতা পারেন না বইতা পারেন না উঠতা পারেন না খাইতে পারেন না বিবি রহিমা তান্ডে বইলে বই উঠাইলে উঠন খাইতে খাইতে শরীর চলে পোকাগুলা পড়িয়া শরীর চলে জীবাণুগুলা এমনিতেই লামিয়ার ওয়ালা দিলায় আল্লাহ লগিয়ে জীবাণুর বাদি চাইলাম হইলে পোকা বুক করা আশা নিয়ে আইসলাই আমার দেহ তলে তুমি রিজেক নিয়ে যাইতাই আমার উপরে দুঃখিত হইও না আমার শরীরে খাইবার মতো খুব জিনিস হইছে না আল্লাহ নবী এত দূর সফর করেন দয়া করে একটা কথার জবাব দিবালি আজ এতদিন হয়ে গেল আপনার বেমার সিরাতের কিতাব লেখেন 18 বছর কোন কিতাব লেখেন 7 বছর 7 বছর বা 18 বছর এত কঠিন বেমার হইলা আল্লাহর বান্দী উঠিয়া কইল আল্লাহর নবী আজ পর্যন্ত একটা দিন উঠলাম না পরওয়ারদিগারে আলম আল্লাহর কাছে মাফি চাইতে কোন কথা হইয়া আল্লাহ আল্লাহ আমার বেমার খান তুমি কমাইয়া দিলা একটা দিন এই দোয়া খান খেলা করলাম না আল্লাহ নবী এখন বিবি গো ও বিবি তুমি জাননি আমার বয়স কত বিবি আমার 42 বছর বয়স বেমার আরম্ভ হয়েছে আজ 18 বছর 60 বছর হয়ে গেছে আমার হায়াত তুমি গো বিবি যে পরওয়ারদিগারে আলম আমারে 42টা বছর সুস্থ শরীরে দুনিয়াতে রাখলা আরামে আমারে দুনিয়াতে রাখলা ও আল্লাহ যদি এই আমার 7 বছর বা 18 বছর বেমারে রাখই আমি কোন মুখে কইতাম যে আল্লাহ তোমার বেমার খান কমাইয়া দেও আমার মনের মাঝে আল্লাহ আমি 42 বছর সুস্থ আসলাম 42টা বছর আমি শান্তিতে আসলাম যদি আরো 42 বছর আমি বেমার পড়ি
অন্তত সমানে সমান হই দেখো আল্লাহ, যতদিন সুখে রাস্তায় অতদিন দুঃখে রাখি যে আমার কমাইয়া দেব। বিবি আমার দ্বারাই কাম সম্ভব নয়। হঠাৎ করি বুঝই জিব্বার মাঝে মিটাইয়া বেদনা করে সিমসিমাইয়া বেদনা আরম্ভ হয়েছে। আল্লাহ নবী সাথে সাথে বুঝিলাই শরীরের মাঝে ফুকা খাইবার না ভাইয়া আর কোনো জায়গা রয়েছে না, জিব্বার মাঝে ফুকা হয়ে গেছে। সাথে সাথে 18 বছর বাদে চকুর বানি লাইয়া আল্লাহ নবী আল্লাহ দুয়ার হাত তুলে খাদ্য নাই বারে লাইহি মাবুদ রব্বুল আলামিন, তুমি আমার শরীর ভুকা দিয়া খাবাইছো, আমি একটু দুঃখিত নাই, তুমি আল্লাহর রেজামন্দির লাগিয়া আমি খুশি আছি। ও আল্লাহ, তুমি আমার জিব্বা খান ভুকা দিয়া খাবাইও না। আমি আমার এই জিব্বার হেফাজত আমার কোন স্বার্থে চাই আল্লাহ। আজ যেহেতু কঠিন অবস্থার বিমান আছি গো মাবুদ, আজ 18 বছর হয়ে গেছে, একটা দিন একটা মিনিট একটা সেকেন্ড লাগি তুমি যে আমার রব, তুমি যে আমার মালিক, তুমি যে আমার আল্লাহ, তুমি যে আমার দয়াল মাওলা, তুমি যে আমার সব কিছু, আমার জিব্বা খান বালা থাকার কারণে আজ একটা দিন একটা মুহূর্ত লাগিও এই জিব্বা দিয়ে তুমি আল্লাহর জিকির আমি বন্ধ করছি না। আমার জিব্বা খালে পোকা দিয়া কামাইও না, তোমার দুয়ারে ভিক্ষা চাই। আর আমার জিব্বা খালে তুমি আমানত রাখো, হেফাজত রাখো, আমার কোনো স্বার্থে নাই গো মৌলা। তুমি যে আমার রব, তুমি যে আমার মালিক, তোমার নাম খান বলিবার লাগি আমার জিব্বা খানোর হেফাজত তোমার কাছে চাই। আর আল্লাহ ডাকিয়া জিব্রাইল যা আমার বন্ধু আইয়ুব, আমি আল্লাহরে খুশ করি লাইছে জানে জিব্রাইল, আমার বন্ধু আইয়ুব রে গিয়া সুসংবাদ জানাইয়া দে। আইয়ুব রে তার পাওয়ার মুড়া দিয়া জমিনের মাঝে একটু আঘাত করতো। 2 ধরনের বর্ণনা, এক বর্ণনা হইল হযরত আইয়ুব আলাইহিস সালাম পাওয়ার মুড়া দিয়া জমিনের মাঝে আঘাত করেন, আঘাত করবার মতো শক্তি পাওয়ার মাঝে নাই। এর মাঝে জমিনের পাওয়ারটা খালি জমিনের মাঝে মাটির মাঝে জিব্রাইলে লাগাইয়া দেন, সাথে সাথে একটা জান্নাতি ঝর্ণা পানির কুয়ারার সৃষ্টি হয়ে যায়। হযরত জিব্রাইল জান্নাতি পানি লিয়ে নবী আইয়ুব আলাইহিস সালামের কিছু পানি পান করায় আর কিছু পানি দিয়ে আল্লাহ নবীর গোসল দেওয়ায়। যেমনে খালি পান করছে না গোসল দেওয়াইছে, 18 বছর আগে সোনার সিংহাসনে থাকা অবস্থায় যে শরীরের দুষ্ট মাংস আছে, মুহূর্তের মাঝে আল্লাহ নবীর শরীরে আল্লাহ আঘাত দান করলেই না।